আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, দেখতে পাচ্ছেন একটা এখানে হচ্ছে মোটরের মেশিন চলতেছে। এটা হচ্ছে ভুট্টা খেতে পানি দিতেছি। এই মেশিন এই জায়গা থেকে কারেন্টের মিটার লাইন দেয়া, এই জায়গা থেকে হচ্ছে লাইনটা চলে গেছে। আমি সরাসরি আসলে পানি দিতেছি, কোন জায়গা দেখাইতেছি, ঠিক আছে। ভুট্টা খেতে হচ্ছে পেঁয়াজ উঠে হচ্ছে বীজ বপন করা হয়েছে, তো ভুট্টা গাছ কেবলমাত্র জ্বলাইছে, এখন হচ্ছে পানি দেওয়া হবে। এই যে লাইনটা নিয়ে গেছি রসুন ক্ষেতের মধ্য দিয়ে, এই যে দেখেন পাইপ, ঠিক আছে। পাইপটা নিয়ে গেছি রসুন ক্ষেতের মধ্য দিয়ে। এখানে হচ্ছে রসুন ক্ষেতের মধ্যে দিয়ে নিচে, এই জন্য পাইপ হলো শর্ট, বেশি পাইপ নাই। এখান দিয়ে আবার সোজা নিয়ে গেছি। আমার পিছনে আপনারা দেখতে পাবেন যে আসলে পাইপটা গেছে, দেখাই আমি আসলে। এই যে দেখেন পাইপটা গেছে, সরাসরি চলে যেতেছি আসলে ভুট্টা খেতে, যেখানে আসলে পানি দিতেছি। এই দেখেন এই জায়গা হচ্ছে পাইপটা হচ্ছে লিক, এই জায়গা পানি বেরিয়েছে, দেখছেন এই যে পানি বেরিয়েছে। এখান দিয়ে হচ্ছে পাইপ চলে গেছে সামনের দিকে। এখানে এই ক্ষেত্রে হচ্ছে হাল চাষ করা হয়েছে, এই জায়গাও ভুট্টা রোপণ করা হবে, এই জন্য হাল চাষ করা হয়েছে। সামনের দিকে যাচ্ছি, এখন হচ্ছে যেখানে আসলে ভুট্টা খেতে পানি দিতেছি ওই খেতে চলে যাচ্ছি সরাসরি। কৃষিকাজের খবর পেতে সবসময় মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যাবতীয় কৃষিকাজের তথ্য এখান থেকে পাবেন। আমরা হচ্ছে গ্রামের মানুষ, গ্রামে থাকি, গ্রামের হচ্ছে খোঁজখবর সবসময় রাখি। এই যে পাইপটা দেখছেন, এই যে দেখেন পাইপটা চলে যাচ্ছে, মানে এই পাইপ দিয়ে পানি চলে যাচ্ছে ভুট্টা খেতে। যে জায়গা পানি দিতেছি ওই জায়গা দেখাবো। আর এখানে হচ্ছে পাইপটা জোড়া দিছি, একটা পাইপ আর একটা পাইপে জোড়া দিয়ে পানি যাইতেছে। পুরান পাইপটা সামনে দেওয়া হয়েছে, আর সরাসরি দেখাইতেছি যে আসলে ভুট্টা খেতে কিভাবে পানি দেওয়া হয়। এই ভুট্টা গোলা হইতেছে কেবলমাত্র গাছগুলো গজায় কেবল হয়ে উঠতেছে। এখন পানি দিলে ভুট্টায় পানি দিলে হচ্ছে আরো তাজা হয়ে উঠবে গাছগুলা, জলদি দ্রুত হচ্ছে গাছ মোটা হয়ে যাবে। ভুট্টার গাছ তো অনেক বড় হয়, বুঝছেন, এই জন্য হচ্ছে পানি দিতেছি। এই যে আমার নিচে যে ক্ষেত্রে, এই ক্ষেত্রেও পানি দিতেছি, মানে সবই দেওয়া হবে। একটা ক্ষেতে দিতেছি, আশেপাশে যেগুলো আছে সব ক্ষেতেই দিয়ে দিব পানি। পানি দিলে হচ্ছে ভুট্টা তাড়াতাড়ি মানে লাফায় উঠবে। বৃষ্টি নাই কিছুদিন যাবত ফরিদপুরে, হচ্ছে বৃষ্টি নাই। কৃষিকাজের যে এখন যে চাষাবাদ হইতেছে এইগুলো হইতেছে পানির দরকার, এই জন্য পানি দিতেছি। এই যে দেখেন পাইপের মাথায় চলে আসছি, যে জায়গা আসলে পানি এসে পড়তেছে। এই যে ভুট্টা গাছগুলা দেখতে পাচ্ছেন, ছোট ছোট ভুট্টা গাছগুলা, এই গাছগুলা পানি দেওয়ার 10 দিনের মাথায় দেখবেন গাছগুলা আবার মানে বড় সাইজের হয়ে গেছে। এই গাছগুলো ডবলের ডবল হয়ে যাবে, মানে লম্বা হয়ে যাবে এবং তাজা হয়ে যাবে। দেখছেন সরাসরি দেখাইলাম। আসলে আমরা যে গ্রামে গঞ্জে আসলে চাষাবাদ করি, সেই চাষাবাদের শেষ ব্যবস্থা কি, ওইখানে হচ্ছে কারেন্টের লাইন আনা আছে। কারেন্টের লাইন থেকে হচ্ছে সে লাইন দেওয়া আছে মেশিনে লাইন দেওয়া। আগের মতো এখন মেশিন স্টার্ট দেওয়া লাগে না, এখানে লাইন দেওয়া আছে। এখন হচ্ছে সরাসরি ওইখানে সুইচ দিছে, ডাইরেক্ট পানি আইসা চকে পড়তেছে। এই যে দেখেন এই জায়গায় একটা পলিথিন দিছে, এই জন্য ওই জায়গা যাতে দর না হয়ে যায়, ঠিক আছে। খাল হয়ে গেলে আবার সমস্যা, ক্ষেতের ফসলের সমস্যা হবে, উঁচে নিচে হয়ে যাবে জায়গাটা। এই জন্য হচ্ছে পাইপ দেখেন কি সুন্দর এক জায়গায় এসে পড়তেছে এবং পুরা চক ভেসে যাচ্ছে পানিতে, দেখছেন। এভাবে হচ্ছে পানি দেওয়া হবে। আজকে সারা রাত এখানে পানি দিব ভুট্টা ক্ষেত, এটার পাশেরটাই দিব, সামনেরটাই দিব, মানে কয়েকটা ক্ষেত আছে যেখানে আসলে পানি দেওয়া হবে। ভুট্টা খেতে পানি দিতেছি। প্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, পরবর্তীতে ভিডিও আসবে।